সংকর্ষণ হেই নারায়ণ, নারায়ণের আরেক নাম সংকর্ষণ। তখন তিনি ফাতালেতে অবস্থান করে। তৃতীয় স্কন্ধ মৈত্রেয়ের তৃতীয়বার উত্তর বা নারায়ণ মাহাত্ম্য। মৈত্রেয় ঋষির কাছে বিদুরে নারায়ণের মাহাত্ম্য কথা শ্রবণ করব। হরে রাম 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 জয় হরি, বজিলে সে কৃষ্ণ লইব বব পার তরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠেতে বসো, জিহ্বায় অঙ্গে নৃত্য কর সরস্বতী মা। সুত কয় হে শুনক আর ঋষিগণ, সুক কথামৃত বাক্য করহ শ্রবণ। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে, দৈন্য তুমি হে বিদুর হরি আরাধনে। মৈত্রেয় ঋষি বিদুরের কয় তুমি ধন্য, তুমি সব সময় কৃষ্ণের ভাবনা ভাবো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণের চিন্তা করো, তুমি ধন্য। যেই গুরু বংশে মাঝে তব জন্ম হয়, সেই বংশ সুপবিত্র শুদ্ধ অতিশয়। সেই কুরু বংশ সদা সকলের প্রিয়, সাধুদের হয় তাহা নিত্য সেবনীয়। তুমি কুরুকুলে তোমার জন্ম, কুরুবংশে তোমার জন্ম, তুমি খুব ধন্য। তুমি কৃষ্ণের গুণগান কীর্তন করো সদাই সর্বদা, শুধু কৃষ্ণ চিন্তা, তোমার কৃষ্ণ ভাবনা। এটা সাধুদের নিত্য সেবনীয়। তুমি অতি পুণ্যবান জানি তাহা মনে, শ্রীহরির কীতি কথা কহ ক্ষণে ক্ষণে। তুমি খুব পুণ্যবান, তুমি শুধু শ্রীহরির কীতি কথাই ক্ষণে ক্ষণে কও, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে শুধু শ্রীহরির কথাই তুমি কও। যে প্রশ্ন করিলে তুমি অতি অভিনব, তোমার গুণের কথা কত আরো কব। সামান্য সুখেতে যারা করিয়া প্রয়াস, মহা দুঃখ কষ্ট লাভ কর এ প্রকাশ। করিবার তাহাদের দুঃখ নিবারণ, ঋষিগণে সংকর্ষণ বলেন যেমন। ভাগবত যে পুরাণ মহা উপদেশ, বলিব তাহাই তোমা মধুর সন্দেশ। অতএব স্থির মনে করহ শ্রবণ, ভাগবত কথায় আমি করিব কীর্তন। মৈত্রেয় বিদুরের কইতে আছে, কইছে ভাগবত কথা তুমি স্থির করি মনোযোগ দিয়ে তুমি শুনো। একদা পূর্বেতে দেব মহাসংকর্ষণ, প্রদীপ্ত জ্ঞানেতে মাখা রূপের কিরণ। অকণ্ঠ সত্য অপূর্ণ অতি জ্ঞানবান, পাতালের তলে যবে করে অবস্থান। হে সংকর্ষণ হে নারায়ণ, নারায়ণের আরেক নাম সংকর্ষণ। তখন তিনি ফাতালেতে অবস্থান করে ভগবান। সনত কুমার আদি যত ঋষিজন, তাহার নিকটে সবে করিয়া গমন। এই সংকর্ষণের কাছে ফাতালে সনত কুমার আদি যত ঋষিগণ সেখানে ফাতালে যাই, সবাই গমন করছে। এই ভাগবত কথা জিজ্ঞাসেন তাই, বাসুদেব তত্ত্ব যাহে পাতায় পাতায়। পাতালে যাইয়া সেই মহাঋষিগণ, আপন আশ্রয়ে স্থিত হেরে সংকর্ষণ। তখন পাতালে যাই সনকাদি ঋষিগণ এই স্বয়ং নারায়ণেরে সংকর্ষণেরে মানে দর্শন করছে। তাহার এই বাসুদেব যোগী জনে কয়, অপূর্ব সে মুক্তি শোভা তুলনা না হয়। তাহার এই বাসুদেব যোগীরা কয় হে সংকর্ষণেরে, যে সংকর্ষণ হে বাসুদেব হে নারায়ণ। এক একটা নাম রাখছে, ভগবানের আলাদা কোনো নাম নাই, ভক্তরা এক একভাবে এক একটা নাম রাখছে। পদ্মের সমান আঁকি নেছিল নিমিলন, মণিগণ আগমনে মেলিয়া তখন। ভাগবত শুনিবার প্রবল ইচ্ছায়, মণিগণ উপনীত হইলা তথায়। বাঘী রতিপথে তারা করি আগমন, পাতাল তলেতে শেষে অবতীর্ণ হন। তখন এই ভাগবত কথা শোনার জন্য
ভাগবত আলাপন করার জন্য ভগবানের ভগবান তখন পাতালে সংকর্ষণ সেখানে যাই অবতীর্ণ হয়েছে মুনি ঋষিরা। আসিবার কালে সেই ভাগীরথী নীরে সকলের জটা রাশি সিক্ত হয় শিরে, সেই সিক্ত জটা দিয়া যত মুনিগণ চরণ যুগল তার করে পরশন, পাতালেতে ছিল যত নাগকন্যাগণ প্রতিরূপে পাইবারে বাকুলিত মন। পাতালেতে নাগকন্যারা ভগবানের প্রতিরূপে পাইবার জন্য তারা বাসনা করতে আছে, প্রার্থনা করতে আছে। প্রেম ভাবে নানা রূপ আনি উপহার, পূজন করিত তার চরণ আধার। শুন শুন তপদন সেই মুনি যত, হরি শ্রীহরির কর্ম সব শিলাই অবগত। সেই কারণে বার করিয়া প্রণাম, কীর্তির কীর্তন তারা করে অবিরাম। তারা এই নাগকন্যারা ভগবানের নানানভাবে পূজা করতে আছে, ভগবানের পূজা স্মরণ সেবা করতে আছে। কেউ নানানভাবে কীর্তন করতে আছে, অবিরাম কীর্তন করতে আছে ভগবানের। শিরেতে মুকুট তার মণিতে মণ্ডিত, করে নয় অনন্ত তাহে পনা সংযোজিত। এমন শোভিত হেরি এ হরি হেরি মুনিগণ, জিজ্ঞাসিল ভাগবত বিধান কেমন। মানে ভগবানের এই রূপ হেরি মুনিরা তখন ভাগবতের বিধান কেমন জিজ্ঞাসা করছে শঙ্কর্ষণের কাছে। তাদের এই প্রশ্ন শুনি দেব শঙ্কর্ষণ, কহিলেন তাহাদের ও পূর্ব বচন। নিবৃত্তি ধর্মেতে যথা সকলে নিয়ত, সেই মত শাস্ত্র হরি কোন ভাগবত। সেই ভাগবত শুনি সনত কুমার, শ্রী শিষ্য সাংকায়নে দিলে নয়া আবার। হ্যাঁ, সনত কুমারে শ্রী শিষ্য সাংকায়নের এই জ্ঞান দিছে। পরমহংসের শ্রেষ্ঠ সাংকায়ন মুনি, মহাব্রতে ভূতি হন গুরু মুখে শুনি। তখন সনত কুমারের মুনির কাছে শুনি সাংকায়ন মুনি তখন মহাব্রতে ভূতি হয়েছে এই ভাগবত তত্ত্ব শোনার জন্য। সেই ভাগবত ঋষি করিয়া আখ্যান, শ্রী শিষ্য পরশ্বরে করিলেন দান। এবার এই সাংকায়ন মুনি পরশ্বর মুনি শিষ্য তারে দান করছে ভাগবত। শ্রী শিষ্য পরশ্বরে করিলেন দান। হ্যাঁ, পবিত্র পুরাণ এই গুরু বৃহস্পতি, শুনিল তাহার কাছে ভক্তি বরে অতি। পবিত্র পুরাণে বাড়ি গুরু বৃহস্পতি শুনছে, তখন এবারে ভক্তি বরে গুরু বৃহস্পতি এই ভাগবত শ্রবণ করছে। পুলস্তের উক্তি মতে মুনি পরাশর, আমার নিকটে ইয়া কহেন অৎফর। উপদেশ দেন তিনি যে মহাপুরাণ, সেই বস্তু আমি তোমায় করিব আখ্যান। এটা মৈত্রেয় ঋষি কইতে আছে বিদুরের, কইছে এই ভাগবত পুরাণ ফুলস্ত মুনি কইছে পরাশর মুনি তোর আমি জানি, এখন আমি এই জ্ঞান তোমাকে আমি জানিতে আছি। তুমি অতি শ্রদ্ধাশীল অনুগত অতি, এই ভাগবত তোমা কহিব সম্পত্তি। 91 মগ্ন ছিল আগেতি সংসার, সর্বভূত মহতত্ত্ব জলে একাকার। এই সংসার 91 একদম এই সংসার মুগ্ধ আছিল, জলাকার আছিল এই পৃথিবী। জ্ঞান শক্তি লয়ে সেই প্রভু নারায়ণ, অনন্ত সূর্যায় তিনি করেন শয়ন। তখন জ্ঞান শক্তি লই প্রভু নারায়ণ অনন্ত সূর্যায় অনন্ত নাগে শয়নে আসিল। অপরূপ রূপতা তাহাতে প্রকাশ, কল্পনায় প্রকাশিয়া নাহি মিটে আস। জ্ঞান শক্তি তিরোহিত না হয় তখন, সায়িত রহেন তিনি মুদিয়া নয়ন। তখন ভগবানেরও জ্ঞান শক্তি হয় না, ভগবান যোগনিদ্রায় ঘুমে একদম বিভোর। ভগবানেরও জ্ঞান শক্তি হয় না কিভাবে সৃষ্টি করব। নাহি চেষ্টা নাহি ক্রিয়া স্থিরেতে বিরাজ, মায়ার বিলাস নাহি অদ্বিতীয় সাজ। নাহি চেষ্টা নাহি ক্রিয়া, ভগবানের কোনো চেষ্টা ক্রিয়া কিছু নাই, ভগবান অনন্ত নাগে শয়নে নিদ্রা যাইতে আছে। এমন অভাবেতে হরি করিল শয়ন, শব্দ স্পর্শ রূপরস করেন ধারণ। মহাভূত সূক্ষ্ম হয়ে জীবাত্মারে লন,
লিঙ্গ দেহ আপনাতে করে সমর্পণ, এমন করিয়া শেষে লয়ে শক্তিকাল। জগতে যাহার বল অতীব বিশাল, কহিলেন তাই হরি করিতে প্রবেশ, আজ্ঞামতে তার সঙ্গে প্রবেশিল শেষ। অগ্নিধূম রহে যথা কাষ্টের ভিতরে, সর্বশক্তি লয়ে হরি রণ জল পরে। সর্বশক্তি লই ভগবান অনন্তনাগে নিদ্রা যাইতে আছে। শক্তির কোনো প্রকাশ সে সময় ভগবান করছে না। তখন শক্তির প্রকাশ করব যখন সৃষ্টির যখন বাঞ্ছা হইব, যখন মানুষের অধর্মের বিনাশ, পাপের বিনাশ, ধর্ম স্থাপন, যখন মানুষের যখন সৃষ্টির দরকার, তখন ব্রহ্মার রূপ ধারণ করি, তখনই ভগবান সৃষ্টি করব। তখন সর্বশক্তি লয়ে হরি রণ জল পরে। সর্বশক্তি লই ভগবান জলরূপের বাসমান অবস্থা যোগনিদ্রায় আছে। চারি যুগে হয় এক সহস্র যে কাল, অগণ্য সময় তাহা মহা মায়াক জাল। এতদিন নিদ্রা যোগ নিদ্রা জলের উপর, চারি যুগ 1 সহস্র কাল। অহ এতদিন যোগ নিদ্রা জলের উপর, অবহেলে দিয়া হরি হন অকাতর। যোগ নিদ্রা ভাঙি হরি হয়ে জাগরিত, ইচ্ছে ন পুনুচ্চ যায় জগত সৃজিত। এই অনেক দিন 4 যোগ 1 সহস্র বছর ভগবান যোগ নিদ্রায় ছিল। তখন এবারে নিদ্রা ভাঙ্গি আর ভগবান চিন্তা করেছেন আবার সৃষ্টি করব, আবার পৃথিবী সৃষ্টি করব। ইচ্ছে ন পুণ্যচ্ছ যায় জগত সৃজিত। এবারে জগৎ সৃষ্টি করার জন্য ভগবান ইচ্ছা করতে আছে। জাগিয়া দেখে না হরি করুণা অবতার, লীন রয়ে যত লোক শরীরে তাহার। মানে এখন জাগৃত হই, তখন দেখে দেন সমস্ত লোক ভগবানের শরীরে লীন হইয়া আছে। মানে যার যে কর্মফল লইয়া ভগবানের শরীরে লীন হইয়া আছে, এখন ভগবান সৃষ্টি করার জন্য ভগবান আবার ইচ্ছা করব। জাগিয়া দেখে না হরি করুণা অবতার, সবাই করুণা করতে আছে, প্রভু সৃষ্টি করো, প্রভু সৃষ্টি করো। লীন রহে যত লোক শরীরে তাহার, প্রত্যেকটা লোক ভগবানের শরীরে লীন হয়েছে। ফলয়ের অবসানে সৃষ্টি ইচ্ছা করি, শরীতে পূর্বে রকিয়া দয়াময় হরি। আপনার কালরূপা শক্তিরে তখন নিযুক্ত করেন তিনি সৃষ্টির কারণ। ভগবানের আলাদা একটা কাল রূপ শক্তিতে সৃজন করি, তখন ভগবান সৃষ্টি করার জন্য তৈরি হইতে আছে। সেই সূক্ষ্ম অর্থে তার দৃষ্টি নিয়োজিত, সেই সূক্ষ্ম অর্থ হলে রজেতে ক্ষোভিত। অনন্তর সেই অর্থ রজগুণময়, কালয় অনুসারে ক্ষুব্ধ হয় অতিশয়। বিশ্বের অপসব তরে তার নাবিদেশে, অপূর্ব রূপেতে জন্ম লয় অবশেষে। কালো দ্বারা জীবগণে কর্মবোধ হয়, এমন সে কালো অবশে হরিদয়াময়। আপনার গর্ব হতে করেন প্রকাশ, এই মহাপদ্মকোষ অতীব সুবাস। জলরাশি আলো করি প্রদীপ্ত কিরণে, সেই কোষের অনহরি আপনার মনে। তখন ভগবানের নাভিতুন এই সৃষ্টি করতে আছে, সৃষ্টি করার ইচ্ছা করতে আছে। এই হেতু আত্মজনী হরি সবে কয়, আপনা সম্ভূত বলে শুন মহাশয়। সেই পদ্মে শোভা করে এই 3 লোক, আপনি তাহার মাঝে লইয়া গোলোক। সেই পদ্মে শোভা করে এই 3 লোক, ত্রিলোক 3 লোক। এই পদ্মের মধ্যে শোভা করি ভগবান নিজের মায়ার দ্বারা সৃষ্টি করিব গোলক। আপনি তাহার মাঝে লইয়া গোলক। হরি রূপতে জি হরি হইলে বাহির, হরি রূপতে জি হরি হইলে বাহির। বেদময় বিধাতা সে করে তবে স্থির, সুভদ্র রচিল গীত ভাগবত সার। যেই শুনে এক মনে স্বর্গ গতি তার। ইতিমধ্যে
তৃতীয়বার উত্তরবার নারায়ণ মাহাত্ম্য সমাপ্ত।